আগামী ২৯ মার্চে ব্রেক্সিট কার্যকর হলেও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য সহ নানা ইস্যু অমীমাংসিতই রয়ে গেছে। এর প্রভাব পড়েছে যুক্তরাজ্যের পর্যটন খাতেও। ব্রেক্সিট গণভোটের পর মন্দাভাব দেখা দিয়েছে সংশ্লিষ্ট অন্যান্য খাতেও। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্রিটিশ সরকার নানা পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত এর সুফল পাওয়া যায়নি। বরং পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্রেক্সিটের পর ভিসা জটিলতার কারণেই যুক্তরাজ্যে ইউরোপীয় পর্যটক কমে যাবে। ব্রেক্সিট কার্যকরের দ্বারপ্রান্তে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি না হওয়ায় অমীমাংসিত রয়ে যাচ্ছে অনেক কিছুই। এতে যুক্তরাজ্যই বড় আর্থিক ক্ষতিতে পড়বে বলে মনে করেন দেশটির ব্যবসায়ীরা। এশিয়া আমেরিকার বিভিন্ন বাণিজ্য জোটে ইউরোপীয় ইউনিয়নের জনপ্রিয়তা ও সংশ্লিষ্টতা বাড়ছে। এমন সময় ব্রেক্সিট কার্যকরের কারণে অর্থনীতিতে পিছিয়ে পড়বে যুক্তরাজ্য। আর বিদেশি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো লন্ডন থেকে কার্যালয় সরিয়ে নেওয়ার নেতিবাচক প্রভাবও পড়বে অর্থনীতিতে। লন্ডন সহ যুক্তরাজ্যের সব শহরেই কর্মসংস্থান কমছে। ব্রেক্সিটের পর দ্বিপক্ষীয় বাণিজ্যে শুল্কারোপ হলে স্থানীয় বাজারে প্রায় সব পণ্যের দামই বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশটিতে বিদেশি পর্যটকের পরিমাণও কমতে পারে। ইউর সাথে থাকায় যুক্তরাজ্যের পর্যটন শিল্পে দারুণ প্রবৃদ্ধি হয়েছে। তবে গেল ২ বছর ধরে পর্যটক আগমনের ধারা নেতিবাচক। সংশ্লিষ্ট অন্যান্য খাতের আয়ও নিম্নমুখী। প্রতি বছর ছুটির দিনগুলোতে যুক্তরাজ্যে প্রচুর পর্যটক ভিড় করেন। তবে এবার চিত্র ভিন্ন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে লন্ডনের পর্যটক আগমন অনেক কমেছে। ফলে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য খাতের ব্যবসায়ও মন্দাভাব দেখা দিয়েছে। এর পরিবর্তে ইতালি, ফ্রান্স, স্পেন, মরক্কো, রাশিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে পর্যটক বাড়ছে। ব্রেক্সিট ইস্যুতে গণভোটের আগেও যুক্তরাজ্যে বিদেশি পর্যটকের ৯৩% ছিল ইউরোপের নাগরিক। তবে গণভোটের পর সেই সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে পর্যটন মেলার। এতে অংশ নিয়েছে ইইউভুক্ত দেশগুলোর পর্যটন খাতের প্রতিষ্ঠানগুলো। তবে ব্রেক্সিটের পর পর্যটন খাত নিয়ে শঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মীরা। ব্রেক্সিটের পর ইউরোপের দেশগুলো থেকে পর্যটক আগমনে ভিসা অনুমোদন সহ নানা জটিলতা দেখা যাবে। আবার ইউরোপের অন্য দেশগুলোতে প্রবেশে জটিলতার মুখে পড়বেন ব্রিটিশ নাগরিকরা। এতে যুক্তরাজ্য ভ্রমণে ইউরোপের বাসিন্দাদের আগ্রহ কমে যাবে। ২ বছর আগেও পর্যটন খাত থেকে প্রতি বছর গড়ে ১,৫০০ কোটি পাউন্ড জমা পড়ে ব্রিটিশ সরকারের রাজস্ব খাতে। ব্রেক্সিট গণভোটের পর যা অনেক কমেছে। আগামী ২৯ মার্চের পর এই খাতের আয় আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমাদ বাপ্পি, চ্যানেল 24।